আমার সাধের নবীর জীবন যেন ফোটা ফুলের মতো, কত কথা শুনেছেন ব্যথা আলহামদুলিল্লাহ। দারুল কোরআন ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের উদ্বোধনীয় দিন। আজকের এই মাহফিলের সম্মানিত উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিল্পপতি, দানবী আলহাজ মোহাম্মদ আমিনুল হক। আল্লাহ সম্মানিত সভাপতিকে কবুল করে জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। তার নেক হায়াত দারাজ করুন, জোরে বলেন আমিন। আর উপস্থিত আছেন মঞ্চে মুরব্বী ইকরাম, হযরত উলামা ইকরাম, বিশিষ্ট শিক্ষাবিদ, আশুলিয়া ক্যাডেট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। উপস্থিত আছেন আরো তালিমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল। আপনারা আমার সামনে ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম এক আল্লাহ, আসমান জমিনের মালিক যিনি, সেই আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন, সুস্থতা দিলেন, তাফসীরুল কোরআন মাহফিলের সবার আগে আসার বসার, প্রিয় নবীর শানে দুরূদ পড়ার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, ওই আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা জানাই, শুকর গুজার করছি। মনের আবেগটুকু সবটুকু উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহান আল্লাহ পাকের দরবারে প্রশংসা করছি। কার প্রশংসা করছি? এই পৃথিবীতে কোন মানুষের প্রশংসা করা যাবে? একমাত্র শুধুমাত্র সামগ্রিক প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এই পৃথিবীর কোন ফাসিক ফুজ্জারের প্রশংসা আমরা করতে চাই না। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, প্রশংসা যদি অন্য কোন আল্লাহর গোলাম বান্দাকে প্রশংসা করা হয়, তাহলে রব্বুল আলামিনের আসমান কাঁপতে থাকে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য প্রশংসা সব সময় করতে হবে কার? আর জোরে কার? আমার ভাইরা, প্রশংসা তার জন্য, তিনি যে আমাদের কাছে এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন হিদায়াতের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য যে আমাদেরকে কোরআন দান করলেন। এই কোরআনের ভিতরে পৃথিবীতে যত মানুষ লেখক আছে, শিক্ষাবিদ আছে, যারা বই লেখে, তাদের দুর্বলতা দিয়ে, তাদের ব্যর্থতা দিয়ে এরপরে তারা বই ভূমিকা শুরু করে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র একমাত্র আপনার আমার মালিক, তিনি যে মহাগ্রন্থ আল কোরআন মানব মণ্ডলীর হিদায়াতের জন্য, আমাদের পথ দেখানোর জন্য যে কোরআন আমাদেরকে দান করলেন, তার ব্যর্থতা তো দূরের কথা, তিনি সর্বপ্রথম যে আয়াতটা আপনার চোখে ধরা পড়বে, সেই আয়াতটা দিয়ে তিনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা কার জন্য? আর যারা বলুন কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, এই জন্য সব সময় আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আল্লাহ পাক বলেন
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল ইব্রাহিমের ভিতরে 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমার নিয়ামত পাওয়ার পর আমার কৃতজ্ঞতা করবে, শুকরগুজার করবে, আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে তার নিয়ামতের আমি আরো বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা শুকরগুজার করবে না, নিজেদের মন মস্তিষ্ক অনুযায়ী ব্যবহার করবে, শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আমি বরং কি করব, তাদের নিয়ামতকে আমি ছিনে নেব। আর আল্লাহ পাক একেবারে শেষ শব্দ, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় কিয়ামতের ময়দানে কঠিন আযাবের গ্রেফতার হতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য শুকরগুজার করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলুন কে? ক্ষমতার মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার সম্মান দেওয়া নেওয়ার মালিক কে? আমার ভাইরা জীবন মালিকের মালিক কে? এই জন্য সব সময় এক আল্লাহর প্রশংসা করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, দুরূদ ও সালাম বিশ্বনবী ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা, আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে শাফায়াতকারী হয়ে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর শানে দুরূদ ও সালাম পেশ করছি, সবাই জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের আগ পর্যন্ত যত মুসলমান অন্ধকার কবরে যারা চলে গিয়েছেন, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, আমরা সকলের জন্য দোয়া করি, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, ইসলামের আন্দোলনের জন্য, আমার ভাইয়েরা একামতের দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের জান এবং মাল তাজা রক্ত ঢেলে দিয়ে যারা শহীদ হয়ে গিয়েছেন, তাদের জন্য সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে যেন ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের উঁচু মাকাম স্থান দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই যে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন নাযিল করেছেন কে? এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআন হচ্ছে আমাদের হিদায়াতের জন্য। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ পাক জিরো থেকে তাদেরকে হিরো বানিয়ে দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কোরআনকে পৃথিবীর এমন কোন কিতাব নাই, প্রত্যেকটা কিতাব তার ভূমিকাতে লেখকের নিজেদের ব্যর্থতা দিয়ে শুরু করে, কিন্তু একমাত্র আল্লাহ আমার মালিক যে কোরআনটা আমাদের জন্য নাজিল করেছেন, এই কোরআনটা আপনি গিলাপ খুলবেন, পৃষ্ঠা উল্টাবেন, সর্বপ্রথম যে সূরাটা আমাদের সামনে ভাসবে, সর্বপ্রথম যে আয়াতটা আপনার আমার জবান থেকে যে বের হয়ে যাবে, সেটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের প্রতিপালকের মালিক কে? সমস্ত প্রশংসা করার মালিক কে? এই জন্য আমার ভাইয়েরা সব সময় প্রশংসা করতে হবে আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, এখন আসুন, আপনি মহাগ্রন্থ আল কোরআন আপনি প্রশংসা করে সরে গেলে দিলেন, এখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করবেন, কোরআন মানবেন। আপনার মনের ভিতরে যদি কোনো সন্দেহ হয় যে আমি যে এই কোরআনটা মানবো, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি, আমার ভাইয়েরা, আপনি প্রশ্ন করার আগে 1400 বছর আগে আল্লাহ পাক তিনি চ্যালেঞ্জ করে দিলেন মানব মণ্ডলীদের জন্য যে আমি কোরআন নাযিল করেছি, আর বললাম এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ তো দূরের কথা, এই কিতাবের ভিতরে কোনো অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কোরআন যারা মানবে এবং এই কোরআন যারা শুনতে আসবে,
লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের কাছে যারা আসবে আল্লাহ পাক তাদেরকে মুত্তাকিন বানাই দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন, বুঝলাম তোমার ভিতরে কোনো ভুল নাই, তুমি আগে কোথায় ছিলা, তুমি কোথা থেকে আসলা? আল্লাহ পাক আপনার আমার জবাব 1400 বছর আগে আল্লাহ পাক দিয়ে দিলেন। কোরআন বলেন, আমি কোরআন আরশে আযিমে ছিলাম, আরশে আযিম থেকে বিশ্ব নবীর উপরে আমি অবতীর্ণ হয়েছি মানব মণ্ডলীর হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই কোরআন, আজকে কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে এই জন্য আজকে আমাদের মাথার উপরে বিভিন্ন আযাব, গজব, বালা মুসিবত। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের কাছে যারা আসবে এই কোরআন তাদেরকে সম্মানিত করে দেবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তাম দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখেন, কোরআন নাজিলের পর থেকে এই কোরআনের বিরোধিতা করার মতো হাজার হাজার লোক আছে না নাই? এই কোরআনের অপবাদ দেওয়ার মতো হাজার হাজার পৃথিবীতে লোক আছে না নাই? এই কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো লোক আছে। এই কোরআন মধ্যযুগের ব্যবসাবার, বর্তমান ডিজিটাল যুগে এই কোরআন চলতে পারে না, এই জাতীয় কথা বলার লোক আছে না নাই? আমার ভাইরা, কিন্তু কোরআন নাজিলের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোন আল্লাহর গোলাম নাই যে কোরআনের ভুল ধরতে পেরেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জানেন কম্পিউটার যারা আবিষ্কার করেছে, এই কম্পিউটার আবিষ্কার করেছে কোরআন থেকে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের এই কম্পিউটারের মাধ্যমে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরে দেয়। আমার বন্ধুগণ, আপনি যখন মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তানটা ছেলে না মেয়ে, 6 মাস আগে কম্পিউটার দিয়ে চেক আপ করে পরীক্ষা নিরীক্ষা করে মায়ের গর্ভের ভিতরে ছেলে না মেয়ে ওই কম্পিউটারের রেজাল্ট দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, মানব দেহের ভিতরে, দিলের ভিতরে যদি একটা পাথর হয়, সংকীর্ণ পাথর, সরিষার দানার মতন, এই পাথরটা মোটা না ছোট, আগা না পিছনের দিকে ছোট, এই পাথরটার রেজাল্ট এই কম্পিউটারের মাধ্যমে আমাদেরকে দিয়ে দেয়। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই কম্পিউটার যারা আবিষ্কার করেছে তারাও কিন্তু এই কম্পিউটার দিয়ে কোরআন গবেষণা করেছে। আজ পর্যন্ত একজনও কোরআনের কোনো ভুল ধরতে পারে নাই। যারা কোরআনের ভুল ধরতে এসেছে তারা নিজেদের ভুল ভেঙে গিয়ে এরপরে তারা হিদায়াত পেয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, এই কোরআন আমাদের মাঝে আছে, আমরা আজকে কোরআন শুনতে এসেছি। যদি আমরা কোরআন হিদায়াতের নিয়তে শুনতে এসে থাকি আর যদি আমলের নিয়তে শুনি, আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত দিয়ে দিবেন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশে কোরআন শোনার লোকের অভাব নাই, কিন্তু কোরআন পড়ার এবং কোরআন মানার লোকের অনেক অভাব। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা যারা আজকে শুনতে এসেছি, শুধু কি শুনবো না আমলের নিয়তে শুনবো? জোরে বলুন, আমলের নিয়তে শুনতে হবে। যদি আপনি কোরআন শোনেন, কোরআন জানেন, কোরআন বুঝেন, কোরআন আমল করেন, আল্লাহ পাক আপনার সম্মান বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, সেই রাত্রির মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন যে রাত্রিতে, যে রজনীতে এই পৃথিবীতে এসেছে, আল্লাহ পাক ওই রাত্রির রজনীর মর্যাদা হাজার হাজার মাসের চাইতে উত্তম মর্যাদাবান বানাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি কি জানেন
লাইলাতুল কদর কি? বিশ্বনবী বললেন, আল্লাহ গো আমি জানি না। আল্লাহ বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রজনী হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। এটার একটাই কারণ, এই রজনীতে আমি আল্লাহ মানব মণ্ডলীর হিদায়াতের জন্য আমি মহাগ্রন্থ আল কোরআন আমি নাজিল করেছি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আপনি যদি প্রশ্ন করেন, বুঝলাম কোরআন, তুমি লাইলাতুল কদরের রজনীতে এসেছো, কিন্তু তুমি কোন মাসে আসছো? আমার ভাইরা, আপনি যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব কোরআন অনেক আগে আপনাকে দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, 12টা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমাদান মাস। এই মাহে রমাদান মাসের ভিতরে, এই মাহে রমজানুল মুবারক মাসে আমি কোরআন নাযিল হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কি জন্য কোরআন নাযিল হয়েছে? কোরআনুল কারীম জবাব দিচ্ছে। আল্লাহ পাক 1400 বছর আগে তিনি জবাব দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি পৃথিবীর মানুষদের জন্য এই জন্য দান করেছি, এই জন্য নাজিল করেছি, এই কোরআনের বদলতে আপনি যেন এই অন্ধকার যুগটা, অন্ধকার সমাজটা, অন্ধকার রাষ্ট্রটা আপনি যেন আলোকিত করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দেখা গেল বিশ্ব নবী তিনি দাওয়াত দিলেন প্রথম 23 বছর, 40 বছর তিনি দাওয়াত দিলেন। 17 বছর থেকে নিয়ে শুরু করে 23 বছর তিনি দাওয়াত দিলেন। এই 23 বছরে একটা মানুষকে তিনি ভালো বানাইতে পারেন নাই। একটা মানুষ চুরি ছাড়ে দেয় নাই, ডাকাতি ছেড়ে দেয় নাই, খুন খারাপি বিভিন্ন খারাপের ভিতরে লিপ্ত ছিল। কিন্তু 40 বছর বয়সে যখন এই কোরআন নাজিল হলো বিশ্বনবীর উপরে, তখন কোরআন থেকে যখন আল্লাহর বান্দাদের কাছে কোরআন মাধ্যমে দাওয়াত দিলেন, দেখা গেল একজন নয়, দুইজন নয়, বাকি 23 বছরে লাখ লাখ মানুষ কোরআনের কাছে এসেছে আর কোরআন পড়েছে, কোরআন আমল করেছে। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। কোরআন যারা শুনবে, কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ পাক তাদের মান সম্মান বৃদ্ধি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআন যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনুল কারীম যারা মানবে, এই কোরআনুল কারীম যারা ব্যক্তি থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, পরিবার, সমাজনীতি, সমস্ত জায়গায় এই কোরআন যারা মানবে, শুনবে, আমল করবে, আল্লাহ পাক তাদের এই দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি রাজি আছেন এই কোরআন মানার? এই কোরআন মানার জন্য কি রাজি আছেন? তাহলে দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকে আপনাদের সামনে যে কটা কথা বলবো সব কোরআনুল কারীম থেকে কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা আমি নাজিল করেছি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের কাছে যারা আসবে, এই কোরআন যারা শুনবে, এই কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ পাক তাদেরকে মুত্তাকি বানাই দেবে।
মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে যার অন্তরে যত বেশি ভয়, যে যত বেশি আল্লাহকে ভয় করতে পারবে, আল্লাহ পাক তার সম্মান মর্যাদা তত বেশি বৃদ্ধি করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ নমুনা হচ্ছে হযরতে বিলাল। জোরে বলেন ঠিক না বেঠিক? তাকওয়া কোন ক্ষমতায় তাকওয়া মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি কোন সূরাতে লিবাসে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হওয়া যায় মনের ভয়, দিলের ভয়, পরকালের ভয়, আল্লাহর ভয় অন্তরে দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হযরতে বিলাল। আমার ভাইরা, হযরতে বিলালের পরিচয়, বিলালের ইতিহাসের দিকে তাকান। হযরতে বিলালের বাড়ি ছিল হাবশে দেশে। কালো মানুষ ছিল, কোন চেহারা ছিল না, চেহারার ভিতরে কোনো সৌন্দর্য ছিল না, এমন কালো ছিল আমরা এখানে যারা উপস্থিত হয়েছি অমন কালো এখানে একজনও নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এমন কালো ছিল। তার ভাষা সুন্দর ছিল না, ঠোঁটগুলো মোটা ছিল, দাঁতগুলো এলোমেলো ছিল, চুলগুলো উস্কো খুস্কো ছিল। কিন্তু হযরতে বিলাল ইসলাম গ্রহণ করার পর, আল্লাহকে ভয় করার পর তার মর্যাদা আল্লাহ পাক অনেক উপরে উঠাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন ফিরে আসলেন, হযরতে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল তুমি গোপনে গোপনে কোন আমলটা তুমি বেশি করো বলো আমাকে। হযরতে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়তি কোন আমল করি আপনি তো সব জানেন। আমি একজন কালো মানুষ, আমার সমাজে কোনো দাম নাই, আমি আবার নতুন কোন আমল করতে পারি? বিশ্বনবী বললেন, না বিলাল, আমি যখন হযরতে জিবরাইল যখন আমাকে ছেড়ে দিয়েছিলেন তখন আমার একা একা ভয় করতেছিল, কিন্তু আমার মনে হয়েছিল তুমি বিলাল আমার পাশে আছো, তোমার শব্দ আমি পেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম যেদিন কবুল করেছি, ইসলাম কবুল করার পর আপনি যেদিন বলেছিলেন যে উযু করার পর 2 রাকাত নামাজ আদায় করবে, কোন সময় উযু ছাড়া থাকবে না, আমি তারপর থেকে একটা দিনের জন্য আমি উযু ছাড়া থাকি না। যখনই উযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি উযু করি, আর মসজিদে ঢুকেই উযুর বাবদ আমি 2 রাকাত নামাজ আদায় করি। জোরে বলুন কয় রাকাত? 2 রাকাত। হযরতে বিলালকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, বিলাল এই আমল তুমি মৃত্যু পর্যন্ত তুমি এই আমল ছাড়বা না। আমার ভাইরা, এই হযরতে বিলাল তার মান মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন, মসজিদে নববীতে বিলাল আযান দিতেন, তার আযান শুনে আসমানের হাজার হাজার ফেরেশতারা নামাজ আদায় করত, সিজদা দিত। আমার ভাইরা, এই যে বিলাল, তার ভাষা শুদ্ধ ছিল না, সঠিকভাবে সে ভাষা উচ্চারণ করতে পারত না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তিনি শুদ্ধ করে বলতে পারতেন না। সাফাই নবাবগঞ্জে মানুষ যেমন, সাফাই নবাবগঞ্জের মাহফিলে গেলাম, ওখানে হুজুরদেরকে অথবা সালাম দেয়, আসসালামু আলাইকুম না দিয়ে তারা বলে আসসালামু আলাইকুম। এরকম আছে না নাই? আপনাদের কুমিল্লায় নাই নাকি? বিভিন্ন এলাকার এক একটা মানুষের ভাষা আছে না নাই? কোন দেশের ভাষা, কোন দেশের আবার গালি। জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, তদ্রূপ ভাবে হযরতে বিলাল তিনি হাবশের দেশের লোক ছিলেন, তিনি শিন সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। সাহাবীরা আরজ করলেন বিশ্ব নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন। সাহাবীদের মন রক্ষা করার জন্য, সাময়িকের জন্য হযরতে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল আগামী ফজর থেকে নিয়ে
তোমার আর আশা লাগবে না, তোমার আর আযান দেওয়া লাগবে না। আমার বন্ধুগণ, হযরতে বিলাল তিনি বাড়িতে চলে গেলেন। সারা রাত ঘুম আসে না, গভীর রজনীতে তাহাজ্জুদের জায়নামাজে গিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তোমার দরবারে আমি মামলা করলাম, আমার আযান সুন্দর না, আমার চেহারা সুন্দর না, আমার দেখতেও চেহারাও সুন্দর না, এই জন্য আমার কোনো ভুল না, এই ভুল কার? তুমি আমাকে দিয়েছো, সুতরাং তোমার মামলা তোমাকে দিয়ে দিলাম, তুমি বিচার করো। আমার বন্ধুগণ, সকালবেলা ফজরের ওয়াক্ত যখন হয়ে আসে, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে আযান দিলেন মক্কার জমিনে। কেমন সুললিত কণ্ঠের আযান! মুয়াজ্জিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কণ্ঠে আযান দিলেন। এর থেকে আরো পরিষ্কার কণ্ঠে আযান দিলেন। আযান হয়ে গেল। বিশ্বনবী মসজিদে বসে আছেন, সাহাবারাও আসলেন, কিন্তু আজকের আর ফজরের ওয়াক্ত হয় না, আজকের আর সূর্য ওঠে না, সকালও হয় না। জোরে বলেন মারহাবা। ব্যাপার কি? আযান তো অনেক আগে হয়ে গেছে, কিন্তু এখন তো সূর্য ওঠে না, সকাল হয় না। জিবরাইল হাজির। জিবরাইল এসে বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি ফজরের আযান হয় নাই? বিশ্বনবী বললেন, কি বলো জিবরাইল, আযান তো বহু আগে হয়ে গেছে, নতুন মুয়াজ্জিন সলিলত কণ্ঠে আযান দিয়েছে। হযরত জিবরাইল বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আযান দিয়েছে? বিলাল যদি আযান না দেয়, বিলাল যদি আযান না দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত আর কোনদিন সকাল হবে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিলালের আযান শুধু দুনিয়া নয়, দুনিয়া পার হয়ে আসমান পর্যন্ত পৌঁছায় যায়। দুনিয়ার মানুষের সাথে সাথে আসমানের হাজার হাজার ফেরেশতারা বিলালের আযান শুনে আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এই বিলালের সম্মান আল্লাহ পাক কেমন বাড়িয়ে দিলেন। আরেকটু সামনে যাই, বিলালের ইসলাম গ্রহণের করার সময়, বিলাল যখন ইসলাম গ্রহণ করেছিল, যখন কালেমা পড়েছিল, এই কোরআনের কাছে যখন এসেছিল, কোরআনের কাছে আসার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক এই বিলালকে কেমন মর্যাদা বানাই দিলেন। মক্কার জমিনে মসজিদের ভিতরে ইমাম, বিশ্বনবী আর মুয়াজ্জিনকে, জোরে বলুন কে? হযরত বিলাল। এই বিলাল যখন ইসলাম গ্রহণ করেছিলেন, উমাইয়ার ঘরে লালিত পালিত ছিলেন বিলাল। আবু জাহেল শুনতে পেল। আবু জাহেল শুনে উমাইয়াকে ডাক দিয়ে বলেন, উমাইয়া রে, তোর ঘরে ভাত খেয়ে, তোর ঘরে লালন পালন হয়ে তোর দাসী বিলাল কালিমা গ্রহণ করেছে, তুমি কি করো? এর তাড়াতাড়ি করে বিচার করো, তাড়াতাড়ি করে মামলা লাগাও, তাড়াতাড়ি করে নির্যাতন করো। জোরে বল ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, আজকেও যারা কোরআনের হক কথা বলে, কোরআন ওয়ালাদের সাথে যারা আসে, কোরআন ওয়ালাদের সাথে যারা থাকতে চায়, তাদের বিরুদ্ধে ওই আবু জাহেলের মতন প্রস্তাব এখনো মিথ্যা আছে না নাই? যে কোরআনের পক্ষে গিয়েছে, তাড়াতাড়ি করে এর নামে মামলা দাও, তাড়াতাড়ি করে এর নামে বিচার পাঠাও, একে কি করো? চাকরি থেকে বরখাস্ত করো, হয়রানি করো, মিথ্যা মামলা দাও, আছে না নাই? আমার বন্ধুগণ, উমাইয়া বললেন, ঠিক আছে, আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল, শুনেছি তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। হযরতে বিলাল বলেন, হ্যাঁ, আমি কালিমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি। উমাইয়া বলে, বিলাল, সময় থাকতে তুমি কালিমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, তুমি আমার দরবারে চলে আসো, আমার গ্রহণ করো। হযরতে বিলাল বলেন, উমাইয়া রে, একবার যে কালিমা পড়েছি, একবার যে মুসলমান হয়েছি,
জীবন থাকতে জীবন যদি চলেও যায় আমি কালিমা থেকে 1 চুল পরিমাণ পর্যন্ত আমি সরে যাব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উমাইয়া এবার কি করলেন? রাগ হয়ে তিনি ফিরে যাচ্ছে। ওদিকে নেতা অর্ডার দিয়েছে আবু জাহেল, বিলালকে শায়েস্তা করতে হবে। বিলালের উপরে নির্যাতনের পাহাড় চেপে বসলো। মরুভূমির প্রান্তে বিলালকে নেওয়া হলো। বিলালকে নিয়ে এরপরে বিলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। গরম বালুর উপরে বিলালকে শোয়ে দিয়ে বিলালের বুকের উপরে পাথর চাপা দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রক্তে রঞ্জিত করে হযরতে বিলালকে নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, এরপরেও বিলাল তিনি কালেমা ছাড়েন না। এরপরেও জবান থেকে আহাদ আহাদ আল্লাহ আল্লাহ শব্দ বের করতেই আছে। উমাইয়া এবার খেপে গিয়ে রাগ হয়ে বিলালের মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। জিহ্বাটা টান দিয়ে বাবলার কাটা, খাজুর গাছের ডাল কাটা দিয়ে বিলালের জিহ্বা মুবারকে কাটা দিয়ে ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার উমাইয়া মিষ্টি হাসি দিয়ে বিলালকে ডাক দিয়ে বলেন, বিলাল, এখন কিভাবে তোর মালিককে, তোর এক আল্লাহকে কিভাবে ডাক দিবি দে। আমার বন্ধুগণ, হযরতে বিলাল উমাইয়ার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি বুঝাই দিচ্ছেন উমাইয়াকে, উমাইয়া রে, কালেমা গ্রহণ করার অপরাধে তুমি আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছো, আমার জিহ্বা মুবারক ক্ষত বিক্ষত করে দিয়েছো। কিন্তু শুনে রাখো উমাইয়া, যে আল্লাহর নাম আমি অন্তরে অঙ্কন করে নিয়েছি, রিসিভ করে নিয়েছি, তুমি যদি আমাকে মারতে মারতে শেষ করে দাও, ওই আল্লাহর নাম আমি এক মুহূর্তের জন্য আমি ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছিল পৃথিবীর ইতিহাস। এই বিলালের মান মর্যাদা তা বাড়িয়ে দিল একমাত্র কোরআন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাই, আজকেও যদি আমরা কোরআনের কাছে আসতে পারি, কোরআনকে যদি মানতে পারি, আল্লাহর ভয় যদি করতে পারি, তাহলে আমাদের সম্মান কে বাড়িয়ে দিবে? জোরে বলুন কে? তাহলে আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? আমরা কি সবাই পরকালের ভয় করি? পরকালের কি ভয় করি? 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, সময়ের কোনো গ্যারান্টি নাই, এটার উপরে কি আমাদের বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখা, 2 হাত নামান, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে বিশ্বাস, এটা কিন্তু অন্তরের বিশ্বাস না। আপনি আমি বলেছি যে 1 সেকেন্ডের গ্যারান্টি নেই, এটা মুখে স্লোগান, কিন্তু অন্তরে যদি আপনি আল্লাহর ভয় যদি আপনি ঢুকাইতে পারতেন, আমরা যদি পারতাম, তাহলে আল্লাহর কোন শরীয়তের কোন বিপরীত কোন কাজ আমরা করতে পারতাম। এক ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা কোনো কাজ হতো না। আমরা আল্লাহকে সঠিকভাবে ভয় করতে পারি না, এই জন্য আমাদের আজকের এই অবস্থা। আমার ভাই, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, মুসলমান যারা হয়েছো, তারা কি করো? আমাকে ভয় করো, আমাকে অনুসরণ করো, আমাকে ভয় করো। ভয় করার মতন ভয়। আর কি করো? খাঁটি মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। এই কথা কে বলেছে? জোরে বলুন কে? কিন্তু আমরা কি আল্লাহকে সঠিকভাবে কি ভয় করতে পেরেছি? জোরে বলুন পেরেছি? আমরা আল্লাহকে আজকে ভয় করতে পারিনি। যদি ভয় করতে পারতাম, তাহলে আল্লাহর কোন শরীয়তের বিধান আমরা ছেড়ে দিতে পারতাম না। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ পাক
অন্য আয়াতে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা আমাকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথে তোমরা সঙ্গ হও। আমার ভাইরা, কেউ উঠবেন না, মেহেরবানি করে কোরআনের আলোচনা, এটা একটা আদব আছে। কোরআনের আলোচনা শেষ করে এরপর আমরা মোনাজাতে আমরা যাব। কারা কারা রাজি আছেন সামনের দিকে আগে আসেন, বসুন মেহেরবানি করে, আর সবাই জিকির করুন লা ইলাহা। ভাইরা সামনের দিকে এগিয়ে বসুন, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন আর জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে আল্লাহর ভয় সব সময় করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের বাংলাদেশে আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি আল্লাহর ভয় করত, আমরা যদি সবাই আল্লাহর ভয় করতাম, তাহলে আমাদের দেশে কোনো অশান্তি আর হতো না। জোরে বলুন, ঠিক না বেঠিক? আমরা আজকে আল্লাহর ভয় করি না, যখন আমরা ক্ষমতায় পাই তখন আল্লাহকে ভুলে যাই, আমাদের ভিতরে অহংকার এসে। জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআন নাজিল হওয়ার পর এই কোরআনের কাছে যারা এসেছিলেন, বিশ্বনবীর সাহাবীরা, তারা আল্লাহকে কেমন ভয় করতেন। বিশ্বনবী ইন্তেকালের পরে খলিফার দায়িত্ব পেলেন হযরত আবু বকর, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর সারা দিন রাষ্ট্র সমাজের কাজকর্ম সেরে এরপরে গভীর রজনীতে আমিরুল মুমিনিন তিনি রাতের ঘুম হারাম করে দিয়ে এরপরে সমাজের লোকদের, দুঃখী মানুষের খোঁজ খবর নিত হযরত ওমর। আমার বন্ধুগণ, হযরত ওমর তেমনি ভাবে একদিন তিনি রাতের আধারে তিনি মরুভূমির প্রান্তে তিনি বের হয়ে গেলেন। দেখতে পেলেন অনেক দূরে একটা তাঁবুর ভিতরে আলো জ্বলতেছে, টিপ টিপ করে আলো জ্বলছে। হযরত আমিরুল মুমিনিন তিনি আস্তে করে করে তাঁবুর কাছে গেলেন। তাঁবুর কাছে গিয়ে তিনি দেখতে পেলেন একজন মা তিনি পাতিলের ভিতরে কি যেন রান্না বান্না করছে। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি ডাক দিয়ে বলেন, ও মা, এত গভীর রজনী পর্যন্ত এখনো কেন এত দেরি করেছো? এত আগেই রান্না বান্না করে বাচ্চাদেরকে কেন খেতে দাও নাই? বাচ্চারা তো ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। মা বলতেছে, ওগো পথিক, তুমি কে? তোমাকে তো চিনি না। আমি আমার বাচ্চাদেরকে যে খেতে দিব, এই খাওয়াটা খাদ্য দ্রব্য বলতে যা কিছু বুঝায়, আমার তাঁবুর ভিতরে কোনো খাদ্য দ্রব্য নাই, আমি কি খেতে দেব? এই জন্য সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কি করেছি, পাতিলের ভিতরে পাথর দিয়ে আর পানি দিয়ে নাড়াচাড়া করছি। সন্তানদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি, বোঝাচ্ছি বাচ্চারা, সন্তানগুলি কিছুক্ষণ পরে রান্না হয়ে যাবে, তোমরা খাবে। আমার বন্ধুগণ, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি বললেন, আমার মনে হলো এই কথা শুনে আমার পার নিচে সমস্ত মাটি সরে যাচ্ছে। হযরত আমিরুল মুমিনিন মাকে ডাক দিয়ে বলেন, ও মা, একটু অপেক্ষা করুন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। হযরত আমিরুল মুমিনিন তাড়াহুড়া করে বাইতুল মালের কাছে গিয়ে হাজির হলেন। বাইতুল মালের দায়িত্বরত হযরতে আসলামকে ডাক দিয়ে বলেন, আসলাম রে, বাইতুল মালের দরজা তাড়াতাড়ি খোলো আর বস্তার ভিতরে খাদ্য দ্রব্য যা কিছু আছে তাড়াতাড়ি ঢোকাও। হযরতে আসলাম বলেন, আমি সবকিছু করলাম, খাদ্য দ্রব্য যা কিছু ছিল আমি বস্তার ভিতর ঢুকাইলাম। হযরতে ওমর বলেন, আসলাম রে, এবার আমি ওমরের মাথায় এই আমার বস্তাটা আমার ওমরের মাথায় তুলে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আসলাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বস্তা বহন করবেন? বস্তা বহন করার জন্য তো আমি খাদেম আসলাম আছি, আপনি কেন বহন করবেন? জোরে বলেন ঠিক কিনা? আজকের সমাজের নেতারা জনগণের মাল আমরা দেখ
গরিব মানুষদের দেওয়ার জন্য সরকার থেকে বাজেট হয়। গ্রামে গঞ্জে যে সমস্ত দেশে পানি উঠেছে, গরিব মানুষ ঘর বাড়ি ভেঙে গিয়েছে, কিন্তু পত্র পত্রিকা আমরা রিপোর্ট পাই, খবর পাই, ওই গরিব মিসকিনদের খাদ্য দ্রব্য চাল ডাল গরিব মিসকিনদের এলাকায় না পৌঁছে এলাকার মেম্বার চেয়ারম্যান নেতা নেত্রীদের ঘরের ভিতরে জমায়ে থাকে। জোরে বলো আছে না না? আরো জোরে বলো আছে না না? বহু আছে। আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন অত পৃথিবীর বাদশা প্রেসিডেন্ট হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? দৌড় দিয়ে তাবুর কাছে গিয়ে মাকে ডাক দিয়ে বললেন, মা জি, এই যে বস্তার ভিতরে খাদ্য দ্রব্য আছে, তাড়াতাড়ি খাদ্য তৈরি করেন। খাদ্য তৈরি করা হয়েছে। এবার হযরত ওমর বলেন, মা এবার আপনি খান। আর হযরতে আমিরুল মুমিনিন ওমর বাচ্চাদেরকে কোলে নিয়ে এরপরে নিজে তাদের মুখে তুলে তুলে খাওয়াই দিলেন। জোরে বলে বলেন মারহাবা। আমার ভাইরা, এক পর্যায়ে ওই মা ডাক দিয়ে বললেন, ওগো যুবক, ওগো পথিক, তুমি কে? আমি তোমাকে চিনি না, কিন্তু আমার মন বলে এই মদিনার প্রেসিডেন্ট ওমর না হয়ে যদি তোমার মতন একজন সাধারণ পথিক যদি প্রেসিডেন্ট হতো, তাহলে মদিনার মানুষদের ভাগ্য আরো বেশি খুলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু প্রেসিডেন্ট তো পাশেই বসা। এই গভীর রজনীতে তিনি পরিচয় দিলেন না। বললেন, মা আগামীকাল আপনি বাদশার দরবারে আপনি হাজির হবেন, ওখানে যাবেন, ওখানে আমি থাকবো, আগামীকাল আরো কিছু দেওয়ার চেষ্টা করব। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন দরবারে, খলিফার দরবারে ওই মা তিনি আসলেন। এসে দেখতে পেলেন, হায় আল্লাহ, গতকাল রাতে যে ব্যক্তি আমার জন্য কষ্ট করেছে, খানাফিনা এনেছে, অনেক কষ্ট করেছে, এমন আমি তার সামনে ওমরের বদনাম করেছি। এই যে চেয়ারে বসা, এটা তো আর অন্য কেউ নয়, গত রাতের যে পথিক আমাদের খাদ্য দ্রব্যের ব্যবস্থা করেছে, ও তো আর কেউ নাই, উনি হচ্ছেন হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাকে আল্লাহর রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে maaf করে দেন। আমিরুল মুমিনিন চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়ে বলেন, মা উল্টা কেন আপনি আমার কাছে maaf চাচ্ছেন? আপনার তো কোনো ভুল হয় নাই, ভুল তো আমার হয়েছে। আমি কেন আরো আগে আপনার তাবুতে খাদ্য দ্রব্য আমি পৌঁছাইতে পারি নাই, এই জন্য আগামীকাল কিয়ামতের ময়দানে আপনি যেন কোনো অভিযোগ দিয়েন না, আমি যেন আসামির কাঠগড়ায় দাগ না হতে হয়, এই জন্য আল্লাহর রাস্তায় আপনি আমাকে maaf করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এই আমিরুল মুমিনিন হযরতে ওমরের খেলাফত চলাকালীন এই সমাজটা, রাষ্ট্রটা এমন একটা সোনার সমাজ হওয়া ছিল। কোন চুরি ছিল না, কোন ডাকাতি ছিল না, খাদ্যে দ্রব্যে কোন ভেজাল ছিল না। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে এমন কোন জিনিস নাই সেখানে খাদ্য দ্রব্যের ভেজাল নাই, আছে না নাই? সব জিনিসে শুধু ভেজাল আর ভেজাল। জোরে বলুন ঠিক কিনা? সব ফরমালি। আমার বন্ধুগণ, হযরত আমিরুল মুমিনের সময় গভীর রজনীতে আরেকদিন তিনি মরুভূমির প্রান্তে তিনি বের হয়ে পড়লেন। একটা তাঁবুর প্রান্তে পিছন দিয়ে হযরত আমিরুল মুমিনিন তিনি যাচ্ছিলেন। ঘর থেকে, তাঁবু থেকে আওয়াজ আসছে। মা তার মেয়েকে ডাক দিয়ে বললেন, ও মেয়ে, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠো, আমি গরুর দুধ দোয়াই এনেছি, এরপরে সকাল হয়ে যাবে, মানুষই দেখে ফেলাবে, তাড়াতাড়ি করে রাতের বেলায় এই দুধের ভিতরে পানি মিশাও। কি মিশাও? আমাদের বাংলাদেশে দুধে পানি মিশানো আছে না নাই? আমাদের ঢাকাতে এবং বিভিন্ন জায়গায় আছে। কুমিল্লা মনে হয় না? কুমিল্লা আছে? আছে মানে বহু, সারা বাংলাদেশ ভরা। দুধ আর খাঁটি দুধ পাওয়া যায় না, শুধু পানি আর পানি। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু দাম কিন্তু কমে নাই, দাম কিন্তু বাড়তেই আছে। তার কারণ ডিজিটাল যুগ, আপডেট হচ্ছে, দামও বাড়তেছে, পানিও শুধু মিশতেছে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ,
মা মেয়েকে ডাক দিয়ে বললেন, মেয়ে তাড়াতাড়ি করে দুধের ভিতরে পানি মিশাও। মেয়ে বলতেছে, মা আপনি কি বলেন? আস্তাগফিরুল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর তার কঠিন বিচার, খাদ্য দ্রব্যে যে ভেজাল দেবে তার সাইজ করে ফেলাবে, আর আল্লাহর আইন কোন খাদ্যে দ্রব্যে ভেজাল দেওয়া যাবে না, সুতরাং আমার পক্ষে সম্ভব না। এবার মা ডাকতে বলে, হ্যাঁ রে পাগল মেয়ে, কোথায় এত গভীর রজনীতে তোমার আল্লাহ, কোথায় আবু বকর, কোথায় হযরত ওমর, কোথায় তার গোয়েন্দা বাহিনীর লোক, কোথায় পুলিশ? কেউ তো দেখতে পাবে না। যত পারো তত দুধে পানি মিশাও। আমার বন্ধুগণ, এবার মেয়ে মাকে ডাক দিয়ে বলেন, মা জি, হযরত ওমর তিনি দেখতে পাবেন না, তার কোন গোয়েন্দা বিভাগের পুলিশ কেউ দেখতে পাবে না, কিন্তু এমন একজন আল্লাহকে উপরে আমি ঈমান এনেছি, এমন একজন আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, এমন একজন আল্লাহ এই পৃথিবীর কেউ না দেখতে পেলে, এই পৃথিবীর কেউ না শুনতে পেলে দেখতে পান, শুনতে পান কে? আর জোরে বলুন কে? আল্লাহ। হযরত আমিরুল মুমিনিন তিনি তাঁবুর পিছনে দাঁড়িয়ে আছেন। তিনিও এই গভীর রজনীতে তিনি কিছু বললেন না, তিনি বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে তার ছেলেকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, অমুক তাঁবুতে অমুক গ্রামে একটা মেয়ের সন্ধান নিয়ে এসেছি, যদি পারো ওই তোমার তো বিবাহের বয়স হয়েছে, ওই মেয়েটাকে বিবাহ করো। আমার বন্ধুগণ, আপনারা বলেন আমিরুল মুমিনিন হযরত ওমর এই মেয়ের কি দেখলেন? সৌন্দর্য দেখলেন? তার কোন লিবাস দেখলেন? তার কোন সার্টিফিকেট দেখলেন? তার সৌন্দর্যের কোন যৌবনের কিছু দেখলেন? একটাই দেখেছেন, তার চরিত্র, তার মনের ভয়, তাকওয়া, দিলের ভয় আছে কার? আল্লাহর ভয়। হযরত আমিরুল মুমিনিন বললেন যে, হে ছেলে, ওই মেয়েকে বিবাহ করো, তোমার কপাল খুলে যাবে, তোমার আল্লাহ বরকত দিয়ে দেবে। আমার ভাইরা, দেখা গেল পরবর্তী সময় ওই আব্দুল্লাহ ওই মেয়েকে বিবাহ করলো, ওই মেয়ের গর্ভে যে সন্তান আসলো, পঞ্চম খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর সানি তিনি পয়দা হয়ে গেলেন। জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর ভয় করলে লাভ আছে না নাই? জোরে বলো, লাভ আছে না নাই? কেমন ভয়? সাপ বিচ্ছু থেকে আমরা ভয় করি, প্রধানমন্ত্রী, র‍্যাব, পুলিশ থেকে ভয় করি, এমন ভয় করলে চলবে? মন থেকে জেনে বুঝে সব সময় চার দেয়ালের মধ্যে একাকী রাতের আধারে যুবক ভাইরা সানগ্লাস পরে কোন দিকে তাকায়, কোন নজরে তাকায়, কোন মনে তাকায়, পৃথিবীর কেউ শুনতে পায় না, কেউ দেখতে পায় না, একজন শুনতে পান, একজন দেখতে পান, তিনি হলেন কে? আমার বন্ধুগণ, গহীন রজনীতে, গহীন জঙ্গলের ভিতরে একটা গাছ থেকে যদি একটা পাতা পড়ে, এই সামান্য একটা পাতার যে আওয়াজ, এই আওয়াজটা পৃথিবীর কোন মানুষ যদি শুনতে না পায়, পৃথিবীর কোন মিডিয়া ওই খবরটা নিতে পারে না, কিন্তু রব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে, ওই গহীন জঙ্গলের ভিতরে গভীর রজনীতে যে সামান্য একটা পাতা যে জমিনে পড়েছে, এই শব্দটুকু আমি শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাগরের অতল তলদেশের ভিতরে বালুকণার সাথে লাগিয়ে আছে ছোট্ট একটি পোকা। ওই পোকা যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয় আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন, ওই যে পোকাটা, এটা চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া, কিন্তু ওই ছোট্ট একটি পোকা সমুদ্রে একেবারে তলদেশ থেকে যে আমাকে ডাক দিল ক্ষুধার যন্ত্রণায়, আমি আল্লাহ পাক আরশে আযিমে বসে বসে ওই ডাককে আমি শুনতে পাই এবং সমস্ত কিছুর খাদ্যের ব্যবস্থা আমি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার বাস্তব প্রমাণ, বাস্তব নমুনা হচ্ছে হযরতে ইউনূস আলাইহিস সালাম। জোরে বলুন ঠিক না বেঠিক? হযরতে ইউনূস নবী তিনি যখন বিপদে পড়ে গিয়েছিলেন মাছের পেটে, তখন আল্লাহকে ডাক দিয়েছিলেন। কাকে ডাক? আল্লাহকে ডাক দিলেন। তিনি বললেন কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ তাআলা, আমি নফসের উপরে জুলুম করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার বন্ধুগণ, হযরতে ইউনূস নবী
তিনি মাছের পেটে বসে একেবারে সাগরের তলদেশ থেকে তিনি যে ডাক দিলেন, এই ডাক সাগরের ভিতরে কোনো প্রাণী শোনে নাই, দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় নাই। এই ডাক শুনতে পেয়েছেন কে? আমার বন্ধুগণ, শুধু শুনেই তিনি বসে থাকেন নাই, হযরতে ইউনূস নবীকে তিনি মাফ করে দিলেন, তিনি মুক্তি করে দিলেন। এরপরে শুধু মুক্ত করে দেয়, তিনি ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক বলেন, কিয়ামত পর্যন্ত এইভাবে যদি আমার বান্দাগুলি বিপদে পড়ে যদি আমাকে ডাক দেয়, তাহলে আমি ইউনূস নবীর মতন করে করে আমি আমার বান্দা বান্দীদেরকে আমি মাফ করে দেব, তাদেরকে বিপদ থেকে আমি বাঁচাই দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য সব সময় আল্লাহর ভয় করতে হবে এবং আল্লাহকে, আল্লাহর হুকুম আহকাম, কোরআনের সমস্ত জ্ঞান অর্জন করে কোরআনের সমস্ত কিছুর উপরে আমল করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? দুই হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করে। জোরে বলুন আমিন। আমার ভাইরা, কোরআন শুনতে এসেছি। আমার বন্ধু, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসার উদ্যোগে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করে। জোরে বলেন আমিন। মাদ্রাসায় শান্তি আছে না নাই? মসজিদে শান্তি আছে না নাই? তার কারণ মাদ্রাসায় মসজিদে কোরআন আছে। জোরে বলুন ঠিক কিনা? কোরআন যেখানে আছে সেখানে শান্তিও আছে। দেখবেন আপনারা, মসজিদে যখন আমরা ঢুকি, কি সুন্দর পরিবেশ। জোরে কথা বলা যাবে না। জোরে যদি কেউ কথা বলে ইমাম সাহেব লাগে না, পাশ থেকে আরেক মুসল্লি বলে, এই জোরে কথা বলে না, এটা আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব মসজিদের ভিতরে ঢুকছে সবার পরে, রিকশাওয়ালা আগে ঢুকছে, রিকশাওয়ালা আগের কাতারে, চেয়ারম্যান পিছের কাতারে। সিজদায় গিয়ে চেয়ারম্যান সাহেবের মাথায় রিকশাওয়ালার পা লেগেছে। রিকশাওয়ালা, চেয়ারম্যান সাহেবের কি ক্ষমতা আছে যে এই বেটা রিকশাওয়ালা, তোর পা আমার মাথায় লেগেছে, তোর একেবারে খবর আছে, থাপ্পড় দেব? দিতে পারবে? এটা তোমার সমাজ না, এটা তোমার অফিস না, এটা আল্লাহর ঘর। জোরে বল ঠিক কিনা? এখানে কোরআন আছে, এইজন্য এখানে চেয়ারম্যান, মন্ত্রী, এমপি কেউ নাই, এখানে সবাই আল্লাহর গোলাম। জোরে বল ঠিক কিনা? কিন্তু এই মসজিদ থেকে বের হয়ে চেয়ারম্যান তো দূরের কথা, সাধারণ একজন যুবক যদি রিকশাওয়ালার সাথে তর্ক হয়, তাহলে ঠাপ করে তার গালে চর মারে। মারে কিনা? মারে কিনা? মারে। শুধু তাই নয়, আজকে মাদ্রাসার গুলোর দিকে তাকান, কোরআন পড়ে, হাদিস পড়ে হাজার হাজার ছাত্র ঢাকা থেকে দেখে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ছাত্ররা ঘুমায়, উস্তাদদের কি সম্মান করে। কোরআন পড়ার কারণে তাদের কোনো খাট নাই, পালঙ্ক নাই, ফ্লোরের ভিতরে ঘুমায়। উস্তাদদের সম্মান করে, উস্তাদের জুতা দেখার পরে এরপর সাবধান হয় উস্তাদের জুতায় যেন পা না লাগে। আর আজকে যে সমস্ত ইউনিভার্সিটিতে কোরআন নাই, হাদিস নাই, ওই ছেলেরা, সোনার ছেলেরা আজকে শিক্ষকদেরকে মারে। এমন কোন বিশ্ববিদ্যালয় নাই যেখানে রক্তপাত না হয়। জোরে বল ঠিক না বেঠিক? সমস্ত বিশ্ববিদ্যালয় শুধু রক্ত আর রক্ত। শিক্ষকদের পর্যন্ত জবাব করে। বিসি যারা, তাদেরকে তালাবদ্ধ রাখে। শিক্ষকরা ডাক দিয়ে, কিরে তোরা আমার তালাবদ্ধ রাখছস কে? তখন ছাত্ররা বলে, স্যার তাড়াতাড়ি আগে পদত্যাগ করে তারপরে চিন্তা ভাবনা করো। আছে না নাই? সেখানে কোরআনের কোনো জ্ঞান নাই। আজকে আপনাদের এই মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের এই সমাজে, এই মাদ্রাসা আরো উন্নত হোক। এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসা যা যা দরকার আল্লাহ যেন পুরা করে দেয়। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।